এখানে আমি আজকে দেখাবো বিরিয়ানি রান্না করার রেসিপি। এখানে আমি চুলায় তেল দিয়েছি 250 গ্রাম, এখানে তেজপাতা, দারচিনি, এলাচ, এখানে জিরা, এখানে বাদাম বাটা, গোলমরিচ বাটা। এখন আমি আপাতত দিয়ে দিব দারচিনি, এলাচ আর জিরা বাটা, তেজপাতা দিয়ে দিলাম, জিরা বাটা না জিরা আনাম দিয়ে দিলাম। তো এখানে আমি তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিলাম পেঁয়াজটা। এখানে 250 গ্রাম কিংবা 300 গ্রামের মতো পেঁয়াজ আছে, আমি দিয়ে একটু লাল লাল করে ভেজে নিব। তো আমার তো মনে ছিল না, আমি আলুটা ভাজতে মনে নেই, আমি আলুটা আমার ফুড কালার ছিল না, হলুদের গুঁড়া লবণ দিয়ে ভেজে নিচ্ছি। তো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, নিউ ব্লগ নিয়ে আসলাম। তো লাল লাল করে আলুগুলো ভেজে নিব। তো আমাকে যারা ইউটিউব থেকে দেখছেন, আমার ইউটিউব চ্যানেলের নাম নাজমা রান্নাঘর, যারা আমাকে আমার পেজ থেকে দেখছেন তারা অবশ্যই আমার পেজটাকে ফলো দিয়ে দিবেন, আর আমার ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তো আমি বিরিয়ানিটার মধ্যে এখানে আমি 4 টেবিল চামচ আদা রসুনের পেস্ট দিয়েছি। এখানে আমি দিয়ে দিলাম বাদাম বাটা, এখানে এলো দিয়ে জিরা বাটা, গোলমরিচ বাটা এখানে দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ দিয়েছি। এখানে টমেটো পেস্টটাও দিয়ে দিয়েছি, 2 চামচ শুকনা মরিচ দিয়ে দিলাম। এখানে একটু ভেজে নিব। এখন টক দইটা দিয়ে দেবো। এখানে 200 গ্রামের মতো টক দই আমি নিজে হাতে বানিয়ে নিয়েছি গুঁড়া দুধ দিয়ে। এখানে আমি 1 প্যাকেট আমি বিরিয়ানি মশলা পুরোটাই দিয়ে দিব, রাঁধুনি গুঁড়া মশলাটা ব্যবহার করি, বিরিয়ানি মশলাটা। তো এখানে 1.5 কেজি মাংসর সাথে আমি আজকে 1.5 কেজি চালই ব্যবহার করব। 20 মিনিট আমি চালটা ভিজিয়ে রেখেছি, আর আমি এখানে আধা ঘন্টার মতো গরু মাংসটা সিদ্ধ করে নিয়েছি। এখন কষানো হয়ে গেছে, আমি চালটা আগে থেকে ধুয়ে সুন্দর করে ঝরা দিয়ে রেখেছি। এখন আমি চালটা দিয়ে দিব। তো আমার কষানো শেষ, এখন আমি চালটা দিয়ে দিলাম, দিয়ে একটু কষিয়ে নিয়ে আমি গরম পানি দিয়ে দিব। যেহেতু আগে থেকে গরম পানি করে নিয়ে রেখেছি, এখানে গরম পানি দেওয়ার পর আমি এখানে কাঁচামরিচ আর আলুটা দিয়ে দমে দিয়ে দিব। তো বিরিয়ানিটা কেমন হলো অবশ্যই কিন্তু জানাবেন। আল্লাহ হাফেজ।